হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে কি ছবিমুড়া নৌকা ঘাট। আর এই বোটটা এখানে দাঁড়িয়ে আছে। এই বোটটা দিয়ে আমরা নৌকা মানে এই বোটটা দিয়ে আমরা নদীর ওপারে ঘুরে আসবো আর দেখবো নদীর মানে পাহাড়ের গায়ে যে ছবিগুলো আঁকানো আছে, মূর্তি খোদাই করা আছে, সেগুলি আমরা দেখব। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ছবিগুলোর দিকে। আর এখানে কিছু একটা লেখা আছে সেই রাজ আমলের, কিন্তু আমি সেটা কী লেখা আছে বুঝতে পারিনি। জাস্ট এমনি ছবিটা আমি তুললাম, ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি আছে সেটা আমি বুঝতে পারছি না। আর যখন আমরা আরও অনেকটা অন্তত 3 কিলোমিটারের মতো নৌকা যখন এগিয়ে গেছে, তখন দেখলাম আমরা দুর্গা মায়ের একটা স্ট্যাচু। তো সেখানেও গিয়ে আমরা একটু দাঁড়ালাম, মানে নৌকাটা দাঁড়ালো, দাঁড়াতেই সবাই মিলে নামলাম। প্রথমে আমি ভেবেছিলাম নামবো না, কিন্তু তারপরে এটা এত সুন্দর, এটা সৌন্দর্যটা আমার মানে নেমে না দেখলে উপভোগ করা যাবে না, সেই জন্য আমি নেমেছি। আর এই নদীটা কত শান্ত সুন্দর হয়ে বইছে, যেন কিছুই বুঝতে পারছে না। কত নিরীহ নদী, ওর উপর দিয়ে কী হচ্ছে ও কিছুই বুঝে না। কিন্তু সেই নদীটাই একদিন প্রবল আকার ধারণ করেছিল, দানবী রূপ ধরে, মানে অনেক মানুষকে গৃহহারা করেছে, চোখের জল এনেছে, তাই আর কি। তাই এই নদীটার উপর দিয়ে যাচ্ছি আর ভাবছি যে আজকে তুই এত শান্ত কী করে হয়ে গেলি। আর এই হচ্ছে নদীর মানে আসার মানে আমরা যখন যাচ্ছিলাম তখন আরেকটা বোট ফিরে আসছিল, এটার পেছনটা এরকম জল ছিল। আস্তে আস্তে আমরা নেমে গেছি দুর্গার স্ট্যাচুটার কাছে। আর এই হচ্ছে সেই মা দুর্গার স্ট্যাচু। নিচে একটা ঘট বসানো, আর ঘটের মধ্যে আছে গিয়ে কী জানি পুজো হয়, ফুল শাখা পলা এগুলি দেওয়া। আর এই হচ্ছে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমাকে এই হচ্ছে গিয়ে স্বর্গের দ্বার। তো আমি স্বর্গের দ্বারে যাইনি, অনেকজন গিয়েছে। পেছনটা হচ্ছে স্বর্গের দ্বার, এটা থেকে একটা ঝর্ণার অল্প ধারা এদিক দিয়ে আসছে, আর মেইন ঝর্ণাটা ওই দিকে। তো আমি আমার জুতোগুলি স্লিপ কাটছিল, সেজন্য ভয়ে যাইনি। কিন্তু এই জায়গাটা নাকি খুব সুন্দর, আর ভীষণ সুন্দর একটা ঝর্ণা, নিচে শিব ঠাকুর বসানো। এইটাতে আমার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ভয়ে যাইনি, যেহেতু আমি সাঁতার জানি না সেই জন্য। আর চারিদিকে কীরকমভাবে গাছপালা এগুলি বন্যার সময় যেগুলি ভেসে এসেছিলো সেগুলি আটকানো আছে। তো এগুলিকে আমি একটু দূর থেকে দেখলাম। এখন দেখে টেকে বোটটা একদম ঘুরিয়ে নিয়ে আসবে, এখন আর বেশি থাকবো না। তো চলে এসেছি আমরা, ওইখান থেকে চলে এসেছি অমরপুর চণ্ডীবাড়িতে। তো অনেক দিন আগে আমি একবার গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তেমন দেখতে পারিনি। তো আজকে আবার সেই ইচ্ছেটা পূরণ হলো, অনেক দিন ধরেই যাব ভাবছিলাম। তো আজকে মাকে দর্শন করলাম, কিছুক্ষণ বসলাম, তারপর আস্তে আস্তে বাড়ি চলে যাব। এই মাকেও দেখতে আমাদের মাতাবাড়ির মায়ের মতনই, এরকমই দেখতে অনেকটা। তা আমি এখানে একটু বসলাম, খুব ভালো লাগছিল এখানে এসে, এই মন্দিরটায় বসে ভালো লাগছিল। মানে সবাই মিলে গিয়েছি তো, তাই ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আমার এই সুন্দর ভিডিওটা। আর যারা যারা এই মন্দিরে আসোনি তাড়াতাড়ি চলে আসবে, বৈশাখী মেলাতে এখানে চলে আসবে, এখানে বড় করে মেলা হয়। বাই ভিউয়ার্স।